ঈদ যাত্রায় লক্কর ঝক্কর গাড়ি মেরামতের হিড়িক পড়েছে গ্যারেজগুলোতে। ঈদ এলেই বিপুল সংখ্যক মানুষ নারীর টানে ছুটে আসে প্রিয়জনদের কাছে। এ সময় যানবাহনের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মহাসড়কগুলোতে বেড়ে যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য। পুরনো লক্কর ঝক্কর গাড়িতে রং মাখিয়ে নামানো হয় সড়কে। ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় বিকল হয়ে তৈরি করে যানজট। এতে ঘরমুখো মানুষ পড়েন ভোগান্তিতে। এবারও আসন্ন ঈদকে সামনে রেখে পুরনো ও ফিটনেসবিহীন গাড়ির মেরামতের হিড়িক পড়েছে। পুরনো এসব গাড়িগুলোকে নতুন রূপ দিতে মেকানিক ও ওয়ার্কশপে চলছে সাজসজ্জার কাজ। গত 1 মাস ধরে টাঙ্গাইলে গাড়ি মেরামতের ওয়ার্কশপগুলোতে ব্যস্ত সময় পার করছে কর্মচারীরা। সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলছে গাড়ি মেরামতের কাজ। পুরনো ও ফিটনেসবিহীন গাড়ির কারণে মহাসড়কে যানজটের শঙ্কাও করা হচ্ছে। তবে পুলিশ বলছে এবছর ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলতে দেওয়া হবে না। টাঙ্গাইল পলিটেকনিক থেকে শুরু করে এলজিইডির মোড় পর্যন্ত অবস্থিত একাধিক গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানে চলছে এমন কর্মযজ্ঞ। কেউ দুর্ঘটনায় বেঁকে যাওয়া গাড়ি ঝালাই দিয়ে মেরামত করছেন, আবার কেউ কেউ বহু বছরের পুরনো গাড়ির গায়ে রং লাগিয়ে নতুন রূপে সাজাচ্ছেন। গাড়ির ইঞ্জিনেও কাজ করছেন অনেকেই। পুরনো গাড়ি অনেককে মেরামত করতে দেখা যাচ্ছে। মূলত ঈদে যাত্রীদের দৃষ্টি কাড়তে এই আয়োজন। ওয়ার্কশপের কর্মীরা বলছেন, প্রতি বছরই ঈদের 1 থেকে 1.5 মাস আগে থেকে এমন শত শত গাড়ি গ্যারেজে আসে। তখন দিন রাত এক করে এইসব গাড়ি মেরামত করা হয়। কোনোটা আবার রং করে নতুনের মতো করে দেওয়া হয়। পরিবহন চালকরা বলেন, প্রতি বছরই তারা ঈদের আগে গাড়ি মেরামত সহ রঙের কাজ করেন। আর গাড়ি নতুনের মতো না দেখালে যাত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় না, তাই পুরাতন গাড়ি রঙিন করা হচ্ছে। ওয়ার্কশপের মালিকরা বলেন, ঈদ উপলক্ষে গাড়ি রং করাচ্ছেন তারা। এখন দিনরাত সমান তালে ব্যস্ত সময় পার করা হচ্ছে। বর্তমানে গাড়ি মেরামতের কাজের খুব চাপ। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত একটানা কাজ করতে হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, স্বস্তিতে কিভাবে মানুষ বাড়ি যেতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। ঈদ যাত্রার সময় কিছু ত্রুটিপূর্ণ ও লক্কর ঝক্কর গাড়ি মহাসড়কে দেখা যায়। এইসব গাড়িগুলো অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহাসড়কে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। ফিটনেসবিহীন এইসব গাড়ি যাতে মহাসড়কে যান চলাচলে ব্যাহত করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।